গ্রামের বাড়ি থেকে আমার আব্বু আম্মু কত কিছু নিয়ে এসেছে। এক একটা ব্যাগ খুলতে খুলতে এতগুলো গল্প বের হবে কখনো ভাবতেও পারি। গ্রামের বাড়ি থেকে আব্বু আম্মু অনেক কিছু নিয়ে এসেছে। এগুলো শুধু খাবার না, এগুলো হচ্ছে আমার গ্রামের বাড়ির ভালোবাসা আর আমার শৈশবের স্মৃতি। এগুলো দেখে তো আমি একদম আবেগে আপ্লুত হয়ে গিয়েছি। আব্বু আম্মু কাছাকাছি যখন এসেছে তখনই আমি সাথে সাথে গাড়ি পাঠিয়ে দিয়েছি, কারণ এগুলো নিয়ে এইভাবে আসা খুবই কষ্টকর। তো আব্বু আম্মু যখনই গাড়িতে উঠে রওনা দেয় তখন থেকে আমি সিসি ক্যামেরার দিকে তাকিয়ে আছি, কখন আসবে কখন আসবে। অবশেষে আসলো। এই দেখেন আমার আব্বু আম্মু কত কিছু নিয়ে এসেছে, কতগুলা ব্যাগ। আব্বু আম্মু অনেক ভোরে রওনা দিয়েছে, আরও সকালে ঘুম থেকে উঠেছে, অনেক কিছু খাবার রান্না করে নিয়ে এসেছে। তাই আব্বু আম্মুকে তাড়াতাড়ি একটু খাবার খেতে দিলাম। আমি খিচুড়ি, ডিম ভাজি আর গরুর মাংস করেছিলাম। এই তো আমার এক একটা ব্যাগ বের করছে ঝুড়ি থেকে, আর দেখেন কত কিছু বের হচ্ছে, মানে কত কিছু যে নিয়ে এসেছে, মানে আমি তো দেখে অবাক। একটা একটা করে ব্যাগ খুলছি আর দেখছি। আমি, আমার হাজবেন্ড, আমার বাচ্চারা যা যা খেতে পছন্দ করি সব কিছু নিয়ে এসেছে। আমাদের বাগানের তাজা তাজা সবজি নিয়ে এসেছে, এগুলো একদম ফ্রেশ, একদম সবজি বাগান থেকে তুলেই নিয়ে আসা হয়েছে। এই যে লাউ, তারপরে হচ্ছে মিষ্টি কুমড়া, চাল কুমড়া, পটল, 2 রকমের কাঁচামরিচ এনেছে, তারপরে হচ্ছে ঢেঁড়স, ঝিঙ্গা, করলা, কত কিছু নিয়ে এসেছে। খিচুড়ি রান্না করে নিয়ে এসেছে এত সকালে, হাঁসের মাংস, 3 রকমের ভর্তা, আবার 3 রকমের পিঠা নিয়ে এসেছে। এগুলা হচ্ছে তালের পিঠা, তালের রস দিয়ে এই পিঠাগুলো করা হয়। আমার কাছে এই পিঠাগুলো খুবই মজা লাগে। আমার কাছে যে ছোট ছোট বল বল যে পিঠাগুলো, তালের ওই আমরা গুলগুলি বলি, আর হচ্ছে তেলের পিঠাটাকে ওইটা অনেকেই মালপোয়া বলেন, আমরা তেলের পিঠা বলি। আমার কাছে এই পিঠাগুলো খুবই মজা লাগে। এই তো দেখেন আমার আব্বু আম্মুর কাজ, কতগুলা মাছ নিয়ে এসেছে, আমাদের নানুর বাড়ির পুকুরের মাছ এগুলো। আমার নানুর বাড়ির পুকুরের অনেকগুলো মাছ ছেড়েছে, এগুলো আমার জন্য দিয়ে দিয়েছে আমার নানু। আমি, আমার বাচ্চারা এবং আমার হাজব্যান্ড কবুতর খেতে খুব পছন্দ করি, এর জন্য কবুতরও নিয়ে এসেছে, গরুর মাংস নিয়ে এসেছে। আর এই তো দেখতে পাচ্ছেন কতগুলা কাঁচামরিচ, কতগুলা সবজি, একদম ফ্রেশ ফ্রেশ তাজা তাজা সবজি। এই সবজিগুলো তো আমরা ঢাকা শহরে খুঁজেই পাই না। আমার জন্য আবার হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়াও নিয়ে এসেছে, ডিম নিয়ে এসেছে, হাঁসের ডিম, মানে কি বলবো, মানে এত কিছু নিয়ে এসেছে আমি বলেও শেষ করতে পারছি না। এই সব কিছুর মধ্যে আমার গ্রামের বাড়ির ছোঁয়া পাচ্ছি, ভালোবাসা পাচ্ছি। আর আমার বাবা মা এগুলো খুব কষ্ট করে এই জিনিসগুলো নিয়ে এসেছে। যার আমাদের যা পছন্দ, যা যা খেতে পছন্দ করি, কোনো কিছুই বাদ দেয়নি, সব কিছু নিয়ে এসেছে। আর আমি এই টোস্টটা আমি খুব পছন্দ করি চা দিয়ে খেতে, এই টোস্ট বিস্কুটটাও নিয়ে এসেছে। এই টোস্ট বিস্কুটটা আমার কাছে খুবই মজা লাগে চা দিয়ে খেতে। আমার আগের ভিডিও যারা দেখেছেন তারা অবশ্যই জানেন আমাদের গ্রামের বাড়িতে কত সুন্দর বড় একটা সবজি বাগান আছে। যা যা দেখতে পাচ্ছেন এই সব কিছু সেই বাগানের। আর আমি যখন গ্রামে যাই আমার আম্মু আমাকে ব্যাগ ডালা ভরে ভরে সব কিছু সবজি, মাছ এগুলো দিয়ে দেয়। পৃথিবীর সব বাবা মা মনে হয় একই রকম হয়। আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর কার কার বাবা মা এইভাবে ব্যাগ ভরে ভরে জিনিসপত্র নিয়ে আসে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর সব বাবা মার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা। আল্লাহ তাআলা পৃথিবীর সকল বাবা মাকে দীর্ঘায়ু এবং সুস্থতা দান করুন। আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আজ আর না, দেখা হবে নতুন অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই টেলস অফ নিশার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।